মোহাম্মদ এলিনা পারবেন। আমি আরেকজনকে উপকরণ গ্রহণের জন্য অনুরোধ। প্রতিটা জেলায় কিন্তু এই ডেইরি গ্রুপের সদস্যরা উপকরণ পায়নি। আমরা ঠাকুরগাঁও জেলায় আমরা আজকে রানীশঙ্কর উপজেলার মধ্যে দিয়ে ঠাকুরগাঁও জেলার উপকরণ বিতরণ শুরু হলো। আমরা খুবই ভাগ্যবান যে একদম শেষ মুহূর্তে আমরা এটা এনাদেরকে দিতে পারছি। এটা সম্ভব হয়েছে আসলে মহাসচিব স্যারের ডিস্ট্রিক্ট বলে এটা সম্ভব হয়েছে। তো আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়েও একটা প্রকল্প আছে। তা আমাদের এমপি স্যার এতটাই আন্তরিক যে আমি যদি ভুল না করি প্রকল্প দপ্তর থেকে আমাকে ফোন দিয়েছিল, স্যার নিজেই আমাদের প্রকল্প দপ্তরে গিয়েছিলেন, খোঁজ নিয়েছিলেন যে ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রকল্পের আওতায় যেন আমরা আরো বেশি বেশি সেবা দিতে পারি। আমাদের মাননীয় সংসদ সদস্যতা খুবই আন্তরিক আছে। তো আমি বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, প্রত্যেকটা মানুষের বাড়িতে প্রাণী সম্পদ আছে। লোকজন এই গ্রামীণ পরিবেশে গ্রামীণ জনপদে যারা আমরা বাস করি প্রত্যেকেই কিন্তু আমরা প্রাণী সম্পদের উপর নির্ভরশীল। প্রত্যেকের বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল আছে এবং এগুলো আমাদের বিগত কয়েক বছর ধরে এবং তারই ধারাবাহিক একটু করে নামা শুরু হবে। এগুলো উপকরণ বিতরণ আমার এবারে প্রথম মনে হলো আমার কাছে, বিশেষ করে আমাদের সদস্য মানুষের প্রয়োজনে কোথায় কিভাবে কি করা যায়। দীর্ঘ 17 বছর আমরা বিভিন্ন অফিস আদালতে আমরা কিন্তু কোনো দাওয়াত বা কোনো কিছু পেতাম না, আমরা যেতামও না। এই আপনাদের যে এই পশু সম্পদ নিয়ে যে কার্যক্রমগুলি এগুলি সম্বন্ধে আমরা তেমন অবগত নই না, আমরা জানিও না। যাই হোক, আমি এমন একজন এমপিকে রানীশঙ্করে পেয়েছি যিনি সেই ভোরবেলা ফজরের নামাজের সময় উঠে এবং রাত্রি একটায় কোনো ঘটনাক্রমে আমি 3-4 দিন আগে রাত 12:30টার সময় গিয়েছি। আমি কিন্তু মনে মনে ভাবি 2.5 মাস আমরা আমাদের এমপি মহোদয় আমরা বিশ্বাস করি আগামীতেও আরো অনেক রানীশঙ্কর শুধু পশু সম্পদের যেহেতু আজকে এখানে মিটিং, এখানে আমি উনাদের প্রতি একটি অনুরোধ করব যে আপনারা আমাদের 17 বছর আপনাদের সাথে আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, আপনারা আমাদের সাথেও একটু সম্পর্ক রাখা, আমাদের প্রয়োজন মনে করেন থাকবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। অনেকক্ষণ আপনারা আছেন, আপনাদের ধৈর্য ত্রুটি আমি ঘটাতে চাই না। এমপি মহোদয় আছেন, বক্তব্য শুনবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারি, আমাদেরকে যেন আমরা যেন আমদানি নির্ভরশীল না হই, আমরা নিজেই যেন উৎপাদন করে আমাদের দেশের যে চাহিদা এটা যেন আমরা মেটাতে পারি। যাক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি কালকে বলেছিলাম যে আমি আসবো 11টা, কিন্তু পরে জেলা অফিসে ডিস্ট্রিক্ট অফিসে সেখানে আইন শৃঙ্খলার মিটিং ছিল, যার জন্য সকালে আসতে পারিনি, ওখানে আমি গিয়েছিলাম। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সরাসরি আমি সারা থেকে সরাসরি আসতেছি আপনাদের। যাক, পরিশেষে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমরা বিতরণের কাজ শুরু করে দেবো। পরিশেষে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছিল মা বোনেরা অনেকক্ষণ থেকেই আপনারা এখানে রয়েছেন, এটা আমাকে একটা আমার জন্য একটা লজ্জাস্কর ব্যাপার এবং আমার নিজেকেও একটা খারাপ লাগতেছে। পরিশেষে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্যের শেষ করতে খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার করেছি আমার যে হাইব্রিড গরুগুলো ছিল সেগুলো আমি ট্রান্সফার করে ঢাকায় নিয়ে গেছি শুধু দুধের মূল্যটা পাওয়ার জন্য। ওখানেও কিন্তু আমি এই গরুতে দুধের যে মূল্যটা পাচ্ছি স্যার 100 টাকা 80 টাকা, বাট এখানে কিন্তু আমি রামসুর পেলে সেই দুধের মূল্য পাচ্ছি অনলি ফর 40 টাকা 50 টাকা। খাবারের দাম কিন্তু একই। আপনার কাছে স্যার আমাদের আকুল আবেদন, আমরা এই রামশঙ্করবাসীর পক্ষ থেকে আপনার কাছে আমি যারা আবেদন করতেছি, এই রামশঙ্কর থানায় যেন আমরা একটা স্যার ডেইরির জন্য একটা রিজার্ভার অথবা ফিজ সিস্টেম করে কিছু ব্যবস্থা করে দেন স্যার, তার জন্য আপনার কাছে আকুল আবেদন।